আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 2025 সালের ফিতরার জন্য যে হিসাবটি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিতরার একটি হিসাব প্রকাশ করা হয়েছে, যার সর্বোচ্চ 2,805 টাকা ও সর্বনিম্ন পরিমাণ 110 টাকা। চলুন জেনে নিই আমরা কোন পরিমাণ দিয়ে ফিতরা আদায় করব। 2025 সালের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ফিতরার পরিমাণ: পনির দিয়ে ফিতরা 2,805 টাকা, খেজুর দিয়ে ফিতরা 2,310 টাকা, কিশমিশ দিয়ে ফিতরা 1,980 টাকা, জব দিয়ে ফিতরা 530 টাকা, গম বা আটা দিয়ে ফিতরা 115 টাকা। উপরের ফিতরার পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে পারবে। পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। অর্থাৎ উপরের টাকার পরিমাণই চূড়ান্ত ও ফিক্সড নয়, বরং স্থানীয় বাজার মূল্যে কোয়ালিটি অনুযায়ী পণ্যের মূল্য দিয়েও ফিতরা আদায় করা যাবে। সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ফিতরা হিসাব করার চেষ্টা করব। তাই আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ ফিতরা আদায় করি। রমজান মাসে তো আমরা এমনিতেই কিছু দান করি, এ দান নফল, কিন্তু ফিতরা ওয়াজিব। আর নফল দান সাদাকার চেয়েও ওয়াজিব দানের সব অনেক অনেক গুণ বেশি। তাই বেশি মূল্যমানের পণ্য দিয়ে ফিতরা আদায়ের চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।